পাওয়ার ইলেকট্রনিক্স কোর্সের এই ভিডিওতে আমরা সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ার উইথ আরএল লোড এই সম্পর্কে জানবো। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম হচ্ছে সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ার উইথ এল লোড। ওকে, সো আমাদের এই আরএল লোডের সার্কিটটা কীরকম হবে সেটা এখন আমরা প্রথমে দেখে নিই। তো প্রথমে এখানে আমাদের থাকবে হচ্ছে একটা থাইরিস্টর, এবং এখানে থাকবে হচ্ছে আমাদের আর, দেন পরবর্তী থাকবে হচ্ছে এল, এবং এখানে আমরা সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি হচ্ছে ভিএস, হচ্ছে প্লাস মাইনাস। তো আমাদের সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি হচ্ছে ভিএস ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি, এবং এটার থাইরিস্টর অ্যাক্রসের ভোল্টেজ ধরে নিচ্ছে হচ্ছে ভিটি, এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস, এবং এটা হচ্ছে রেজিস্টর আর, এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টর এল, এবং এদের অ্যাক্রসে ভোল্টেজ ধরে নিচ্ছে হচ্ছে ভি নট, এবং এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে আমাদের আই নট। তাহলে এখন আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটার ওয়েভ ফর্মটা অঙ্কন করা। এবং ওয়েভ ফর্ম অঙ্কন করার আগে ইন্ডাক্টরের কাজটা আমাদের এখানে জানতে হবে যে ইন্ডাক্টরের কাজটা এখানে কি, যে ইন্ডাক্টরের কাজ হচ্ছে ইন্ডাক্টর নিজের মধ্যে কারেন্টের চেঞ্জ হতে দেয় না। দ্যাট মিনস কোনো জায়গায় যদি কারেন্টের চেঞ্জ হয়, দ্যাট মিনস পজিটিভ হাফ সাইকেল থেকে নেগেটিভ হাফ সাইকেল দিকে চলে আসে, সো ইন্ডাক্টর কী করবে, নিজের মধ্যে কারেন্টের চেঞ্জ হতে দিবে না। এখন আমাদের ওয়েভ ফর্মে চলে আসি। তো ফার্স্টে আমরা পজিটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করি। সো পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমাদের এখানে থাকবে প্লাস এবং এখানে থাকবে হচ্ছে মাইনাস। তাহলে আমাদের থাইরিস্টর অ্যাক্রসে কী হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যানোড, এটা হচ্ছে আমাদের ক্যাথোড, এবং এটা হচ্ছে আমাদের গেট। তাহলে অ্যানোডে কী করলাম আমরা, অ্যানোডে দিলাম হচ্ছে পজিটিভ এবং ক্যাথোডে দিলাম হচ্ছে নেগেটিভ। এবং আমাদের কি হচ্ছে, যখন আমাদের এই অবস্থায় গেটে যদি আমরা কোনো পালস অ্যাপ্লাই করি, তাহলে কি হচ্ছে যে আমাদের থাইরিস্টরটা কন্ডাকশন মোডে চলে যাবে, দ্যাট মিনস থাইরিস্টরটা অন স্টেটে চলে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা এইটুকু স্টেপ নিয়ে আগে বুঝি যে আমাদের অ্যানোডে পজিটিভ উইথ রেসপেক্ট টু ক্যাথোড। ওকে, তাহলে আমাদের কী হচ্ছে, থাইরিস্টর এবং গেটে পাস দেওয়ার পরে আমাদের থাইরিস্টরটা অন স্টেটে চলে যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত আমরা গেটে পাস দেবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অ্যানোডে পজিটিভ এবং ক্যাথোডে নেগেটিভ থাকলেও কিন্তু আমাদের থাইরিস্টরটা কন্ডাকশন মোডে যাবে না যতক্ষণ না পর্যন্ত আমরা গেটে পাস দিব। সেক্ষেত্রে যখন আমাদের এটা কন্ডাকশন মোডে চলে যাবে, তাহলে কি হচ্ছে দেখি আমরা, যেটা যখন কন্ডাকশন মোডে চলে যাবে তাহলে এটা একটা শর্ট সার্কিটের মতো আচরণ করবে। এই শর্ট সার্কিটের মতো আচরণ করলো, এবং আমাদের কি হচ্ছে যে রেজিস্টর থাকলো এখানে এবং তার নিচে থাকলো হচ্ছে ইন্ডাক্টর। তাহলে আমাদের এই আউটপুট ভোল্টেজটা জাস্ট সিম্পলি ইনপুট ভোল্টেজকে ফলো করবে। এই আউটপুট ভোল্টেজটা জাস্ট ইনপুট ভোল্টেজকে ফলো করবে। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের ওয়েভ ফর্মটা কীরকম আসতেছে, যে আমাদের হওয়ার কথা ছিল এরকম, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা গেটে পাস অ্যাপ্লাই করবো ততক্ষণ পর্যন্ত এটা আমরা আউটপুটে কোনো ভোল্টেজ পাবো না। দ্যাট মিনস আউটপুট ভোল্টেজ জিরো থাকবে, কারণ এই থাইরিস্টরটা তখনও কন্ডাকশন মোডে যায় নাই। তাহলে আমাদের এই ফায়ারিং অ্যাঙ্গেল, দ্যাট মিনস আলফা হচ্ছে আমাদের এখানে ফায়ারিং অ্যাঙ্গেল। ফায়ারিং অ্যাঙ্গেলটা হচ্ছে সেই অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলে গিয়ে আমরা গেটে কোনো পাস অ্যাপ্লাই করবো। ওকে, সো এই আলফা অ্যাঙ্গেল পরে আমরা কিন্তু গেটে একটা পাস অ্যাপ্লাই করেছি, এবং তারপরে এই থাইরিস্টরটা কন্ডাকশন মোডে চলে গেছিল, এবং তারপরে আমাদের আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজকে ফলো করতেছিল। তো আলফা না যাওয়া পর্যন্ত, মানে ফায়ারিং অ্যাঙ্গেল না যাওয়া পর্যন্ত আমাদের এই থাইরিস্টরটা অন স্টেটে যাবে না। তো আমাদের এর আগ পর্যন্ত আমাদের আউটপুট ভোল্টেজ থাকবে হচ্ছে জিরো, এবং তারপরে আমাদের এই আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজকে ফলো করবে। ওকে, সো এই পয়েন্টে গিয়ে আমাদের জিরো আসার কথা ছিল, কিন্তু এখানে একটু কথা আছে যে আমাদের এখানে একটা ইন্ডাক্টর রয়েছে। সো ইন্ডাক্টরের কারণে এটা নেগেটিভ দিকে কিছু দূর যাবে। সো এটা দেখার আগে আমাদের বুঝতে হবে যে আমাদের আউটপুট কারেন্টটা, দ্যাট মিনস আই নটটার ওয়েভ ফর্মটা কীরকম আসতেছে। তো এরকম হওয়ার কথা ছিল যে এখান থেকে শুরু করে আমাদের এই পয়েন্টে গিয়ে জিরো হওয়ার কথা ছিল। তাহলে আমাদের এই পয়েন্টে গিয়ে আই নটের ভ্যালু জিরো আসার কথা ছিল, কারণ এখানে ভি নটটা জিরো, এখানে জিরো আসার কথা ছিল, কিন্তু ইন্ডাক্টরের কারণে এখানে জিরো আসবে না। আমাদের যেহেতু এটা রিভার্স বায়াসে চলে যাচ্ছে, তাহলে আমাদের এই থাইরিস্টরটা অফ স্টেটে চলে যাবে। ওকে, কিন্তু এই ইন্ডাক্টরের কারণে কি করতেছে, ইন্ডাক্টর একটা নিজস্ব এনার্জি রয়েছে, এবং সেই এনার্জিটাকে সে আবার কি করবে, সাপ্লাই হিসেবে এনার্জিটাকে আবার সে আবার সাপ্লাই করবে, যার কারণে এই পয়েন্টে গিয়ে কারেন্ট জিরো আসবে না। এবং ইন্ডাক্টরের ধর্ম আমরা জানি কি, ইন্ডাক্টরের ধর্ম হচ্ছে কারেন্টের চেঞ্জকে সে অপোজ করবে, দ্যাট মিনস নিজের মধ্যে কারেন্টের চেঞ্জ হতে দিবে না। সেজন্য যেহেতু রিভার্সে চলে যাচ্ছে, মানে ভ্যালুটা নেগেটিভে চলে আসতেছে, সো ইন্ডাক্টর কী করবে, নিজের মধ্যে কারেন্টের চেঞ্জ হতে দিবে না, এবং সেটা কী করবে, এটা একটা নিজস্ব এনার্জি রয়েছে, এবং এনার্জির কারণে থাইরিস্টর যতই অফ স্টেটে চলে যাক, থাইরিস্টরটা যখন এই নেগেটিভে চলে যাচ্ছে ভোল্টেজ, তখন এই থাইরিস্টরটা অফ স্টেটে চলে যাচ্ছে, কিন্তু ইন্ডাক্টর বলবে আমার মধ্যে তো এনার্জি রয়েছে, সো আমি এনার্জি সাপ্লাই দিচ্ছি। সো এদিক দিয়ে এনার্জি সাপ্লাই দিবে, যার ফলে এখানে কারেন্টের ভ্যালু আমরা কিছুক্ষণ পাবো। দ্যাট মিনস আমাদের কারেন্টের ভ্যালু এই পয়েন্টে জিরো না হয়ে আর কিছু দূর যাবে এই ইন্ডাক্টরের কারণে। এবং যেহেতু কারেন্টের ভ্যালু থাকবে, তাহলে আমাদের অবশ্যই ভোল্টেজের ভ্যালু এখানে থাকবে, এবং যতদূর পর্যন্ত কারেন্টের ভ্যালু গেল, ঠিক এখানেও আমাদের ভোল্টেজের ভ্যালুটা ততদূর পর্যন্ত থাকবে। দ্যাট মিনস এই একটা ভ্যালু বৃদ্ধি পেল, ভ্যালুটা এই পয়েন্টে যাওয়ার কথা ছিল, কিন্তু না, সেখানে এখানে গিয়ে শেষ হলো। এটাকে বলতে হচ্ছে আমরা এক্সট্রেশন অ্যাঙ্গেল
বিটা, এই পয়েন্টে গিয়ে এটা শেষ হলো। এবং তারপর গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের ভোল্টেজের ভ্যালু নেগেটিভ, দ্যাট মিনস আমাদের অ্যানোডে নেগেটিভ, ক্যাথোডে পজিটিভ। তাহলে আমরা একটু বুঝে নিই জিনিসটা, আমাদের অ্যানোডে নেগেটিভ, ক্যাথোডে পজিটিভ, এবং আমরা যতই গেটে পালস অ্যাপ্লাই করি না কেন আমাদের এই থাইরিস্টরটা অফ স্টেটে থাকবে। ওকে, দ্যাট মিনস এটা রিভার্স ব্লকিং মোডে থাকবে, দ্যাট মিনস থাইরিস্টরটা অফ স্টেটে থাকবে। যখন থাইরিস্টরটা অফ স্টেটে থাকবে তখন কিন্তু আমাদের আউটপুট কোনো ভোল্টেজ পাবো না। ওকে, তাহলে আমাদের আউটপুট ভোল্টেজটা তখন জিরো থাকবে, আমাদের আউটপুট ভোল্টেজটা আমরা জিরো পাচ্ছি। এটা কত দূর যাবে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই ফায়ারিং অ্যাঙ্গেল পর্যন্ত এটা জিরো থাকবে, কারণ ফায়ারিং অ্যাঙ্গেল হচ্ছে সেই অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলে গিয়ে আমরা গেটে কোনো পালস অ্যাপ্লাই করেছি, তার আগ পর্যন্ত এটা রিভার্স ব্লকিং মোডে থাকবে, দ্যাট মিনস থাইরিস্টরটা অফ স্টেটে থাকবে। তারপরে গিয়ে আমাদের থাইরিস্টরটা আবার সেম প্রসিডিওর এরকম হওয়ার কথা ছিল, কিন্তু না, এখান থেকে এই পয়েন্টে গিয়ে পর থাইরিস্টরটা অন স্টেটে চলে গেল, তারপরে এরকম আসলো, এবং ইন্ডাক্টরের কারণে নেগেটিভ দিকে কিছু পরিমাণ ভোল্টেজ আমরা এখানে পাবো। ঠিক সেম প্রসিডিওর কারেন্টের কথায় আসি, যে এখানে গিয়ে আমাদের যেহেতু ভোল্টেজটা জিরো, দ্যাট মিনস আমাদের কারেন্টটাও ভ্যালুটাও এখানে আমাদের জিরো চলে আসলো, এবং এটা কত দূর চলবে, এই ভ্যালু পর্যন্ত চলবে, দ্যাট মিনস আলফা পর্যন্ত চলবে। তারপরে গিয়ে এটা আবার আমরা এখানে কারেন্টের ভ্যালু পাবো, এবং এই পয়েন্টে গিয়ে আমাদের জিরো আসার কথা ছিল, কিন্তু ইন্ডাক্টরের কারণে সেটা জিরো আসবে না। ইন্ডাক্টরের মধ্যে কিছু এনার্জি থাকবে স্টোর অবস্থায়, সেটা আবার কি করবে, সাপ্লাই করবে আমার সোর্সকে এবং আমাদের রেজিস্টিভ লোডকে, যার কারণে সেটা কিছু পরিমাণ কারেন্টের ভ্যালু আমরা এখানে পাবো। এখন আমাদের থাইরিস্টর ভোল্টেজের ওয়েভফর্মটা কীরকম আসে সেটা দেখবো। তো থাইরিস্টর ভোল্টেজের ক্ষেত্রে আমরা এক গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে থাইরিস্টর ভোল্টেজটা আমরা কখন পাবো, যখন আমাদের এই থাইরিস্টরটা রিভার্স ব্লকিং মোডে থাকবে, দ্যাট মিনস আমাদের যখন এটা সাপোজ ধরে নিচ্ছে এটা কন্ডাকশন মোডে চলে যাচ্ছে, দ্যাট মিনস এটা শর্ট সার্কিট অবস্থা থাকতেছে। শর্ট সার্কিট অবস্থা যখন থাকবে তখন তো থাইরিস্টরের অ্যাক্রসে আমরা ভোল্টেজ পাবো না, কারণ শর্ট সার্কিট মানে হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট সেদিক দিয়ে ফ্লো করবে, এবং এটার অ্যাক্রসে ভোল্টেজ তখন জিরো পাবো। সো আমাদের মেইন টার্গেটটা হচ্ছে এটা কখন আমাদের রিভার্স ব্লকিং মোডে যাচ্ছে, দ্যাট মিনস থাইরিস্টরটা কখন অফ স্টেটে থাকতেছে, এবং সেই অবস্থায় ভোল্টেজের ভ্যালুটা কীরকম আসবে সেটা দেখবো। তাহলে যখন এটা আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের এই আলফা ফায়ারিং অ্যাঙ্গেল না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের থাইরিস্টরটা অফ স্টেটে থাকবে, দ্যাট মিনস সেখানে আমরা একটা ভোল্টেজের ভ্যালু পাবো, সেটা হচ্ছে আমাদের এইরকম ভোল্টেজ ভ্যালু পেলাম। তারপরে দেখা যাচ্ছে আমাদের আলফার পরে ফায়ারিং অ্যাঙ্গেলের পরে গেটে যখন আমরা পালস অ্যাপ্লাই করার পরে আমাদের থাইরিস্টরটা অন স্টেটে চলে যাচ্ছে, দ্যাট মিনস আমাদের এই দিক দিয়ে কন্ডাকশন মোডে চলে যাচ্ছে, দ্যাট মিনস আমাদের থাইরিস্টরের অ্যাক্রসের ভোল্টেজটা জিরো পাবো। এতক্ষণ মানে আমাদের এই এক্সট্রেশন অ্যাঙ্গেল বিটা পর্যন্ত আমাদের থাইরিস্টরটা অন অবস্থায় ছিল, যার কারণে আমাদের এই পর্যন্ত ভ্যালুটা জিরো পাবো। এই বিটার পরে দেখা যাচ্ছে যে আমাদের থাইরিস্টরটা আমাদের ভোল্টেজটা রিভার্স, দ্যাট মিনস নেগেটিভ ডাইরেকশনে চলে আসতেছে। যখন নেগেটিভ ডাইরেকশন থাকবে তখন হচ্ছে আমাদের থাইরিস্টরটা কি হচ্ছে, অফ স্টেটে থাকবে। অফ স্টেটে থাকলে এটার অ্যাক্রসের ভোল্টেজটা কি হচ্ছে, জাস্ট আমাদের সিম্পলি সাপ্লাই ভোল্টেজের সমান হবে। সাপ্লাই ভোল্টেজকে ফলো করবে হচ্ছে আমাদের এই থাইরিস্টর ভোল্টেজ। তাহলে জাস্ট আমাদের সাপ্লাই ভোল্টেজ ছিল এরকম, তাহলে আমাদের এখানে হওয়ার কথা ছিল এরকম, কিন্তু আমাদের এখান থেকে চলে আসবে, সেটা আসবে এইখানে, এবং আমাদের এই আলফা পর্যন্ত আমাদের এটা কি থাকবে, রিভার্স ব্লকিং মোডে থাকবে। তাহলে আমাদের আলফা পর্যন্ত যাবে এই ভোল্টেজের ভ্যালুটা, তারপরে আবার সেটা অফ স্টেটে থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাদের এই থাইরিস্টরটা অন স্টেটে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই থাইরিস্টর অ্যাক্রসে ভোল্টেজ জিরো পাবো। সো আমাদের এই সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ কন্ট্রোল রেক্টিফায়ারের ওয়েভ ফর্মটা এরকম। তো জাস্ট আমাদের মনে রাখতে হবে যে এখানে একটা ইন্ডাক্টর রয়েছে, এবং ইন্ডাক্টরের কারণে কি হচ্ছে যে আমাদের এই কারেন্টের ভ্যালুটা এই পয়েন্টে গিয়ে জিরো আসতেছে না, সেটা আর কিছু দূর পর্যন্ত অগ্রসর হবে, এবং যার ফলে এই কারেন্টের ভ্যালু যাওয়ার কারণে আমাদের সেটা আমরা ভোল্টেজের ভ্যালুটাকেও নেগেটিভ দিকে কিছু দূর নিয়ে যাবে, কারণ আমরা যতদূর পর্যন্ত কারেন্ট থাকবে ততদূর পর্যন্ত ভোল্টেজ থাকবে। সিম্পল। সো এটা বুঝতে পারলে আমরা ইজিলি ওয়েভ ফর্মটা ড্র করতে পারবো। ওকে, সো নেক্সট আমরা এই রিলেটেড অন্য টপিক নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।